নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, কাস্টাডি মানেই কি মায়ের অধিকার? কিন্তু ভারতীয় সুপ্রিম কোর্ট সাম্প্রতিক এমন একটি রায় দিলেন যেখানে বাবার কাছেই সন্তানের কাস্টাডি রইল। কেন এমন সিদ্ধান্ত নিল সর্বোচ্চ আদালত? আজকের ভিডিওতে সম্পূর্ণ জানবো। এই মামলাটি শুধুমাত্র একটি স্ত্রী বা স্বামীর ঝগড়ার গল্প নয়, এটি এমন একটি মামলা যেখানে প্রশ্ন উঠেছিল একটি ছোট্ট শিশু ভবিষ্যৎ কার কাছে সব থেকে বেশি সুরক্ষিত থাকবে। স্বামী এবং স্ত্রী তারা দুজনেই কিন্তু উচ্চ শিক্ষিত এবং কর্পোরেট সেক্টরে কর্মরত। বাইরের দুনিয়ায় তাদের জীবনটা অনেকটা নিখুঁত মনে হলেও তাদের সংসারের মধ্যে কিন্তু ভাঙন ধরেছিল এবং ধীরে ধীরে আস্তে আস্তে ভেঙে পড়ছিল তাদের সংসার। দুজনের মধ্যে মতবিরোধ, মানসিক অশান্তি এমন একটা জায়গায় পৌঁছাচ্ছিল যে দুজনের একসঙ্গে থাকা আর কোনোভাবে সম্ভব হয়ে উঠছিল। এদের ছিল দুই সন্তান, ছোট একটি ছেলে এবং বড় মেয়ে। এবং সব থেকে বেশি দুঃখজনক ঘটনা হলো স্বামী স্ত্রীর এই লড়াইয়ের মাঝখানে সব থেকে বেশি প্রভাব পড়ছিল এই দুই দুধের শিশুর উপরে। এরপর পরিস্থিতি এমন হয় যে সন্তানদেরও আলাদা হয়ে যেতে হচ্ছিল। একজন ছিল মায়ের কাছে এবং অপরজন ছিল বাবার কাছে। ছেলে ছিল বাবার কাছে এবং মায়ের কাছে ছিল মেয়ে। এরপর শুরু হয় আইনি লড়াই। ছেলে অর্জুন কার কাছে থাকবে এই নিয়ে মা বাবার মধ্যে শুরু হয় আইনি লড়াই। মা না বাবা, এই প্রশ্নই পৌঁছে যায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। নিম্ন আদালত বা ট্রায়াল কোর্ট অর্জুনের দায়িত্ব তার মায়ের কাছে দেন, তার কারণ সেই সময় তার বয়স ছিল 5 বছরের নিচে এবং আদালত মনে করেন একজন সন্তান তার মায়ের কাছেই সব থেকে বেশি সুরক্ষিত থাকবে। এই কারণে ট্রায়াল কোর্ট কিন্তু বাচ্চার কাস্টাডি মায়ের কাছে দেন। এই নির্দেশে বাবা কিন্তু খুশি হন না এবং তিনি পৌঁছান হাইকোর্টে। পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট এই ঘটনাটিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করেন। আদালত শুধু আইনের দিক নয়, শিশুর বাস্তব জীবন, মানসিক অবস্থা এবং ভবিষ্যৎ সব কিছু বিবেচনা করেন। হাইকোর্ট লক্ষ্য করেন অর্জুন এখন বাবার সঙ্গে বেশ কিছুদিন রয়েছে। তার স্কুল, তার দৈনন্দিন জীবন এবং পারিবারিক পরিবেশ সব কিছুই কিন্তু তার বাবার সঙ্গে মিলে গেছে। এবং হাইকোর্ট আরও লক্ষ্য করেন যে বাবা বাড়ি থেকে কাজ করেন, এর ফলে সন্তানের সঙ্গে অনেক বেশি সময় কিন্তু তিনি কাটাতে পারেন। এই মুহূর্তে শিশুর স্বার্থ সব থেকে বেশি বাবার কাছেই সুরক্ষিত এবং হাইকোর্ট কিন্তু তখন তার দায়িত্ব বাবার কাছে দিয়ে দেন। কিন্তু এই বিচারে তার স্ত্রী সন্তুষ্ট হন না। এর ফলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং তিনি জানান হাইকোর্ট কিছু বিষয়কে ভুলভাবে গুরুত্ব দিয়েছেন। যেমন শুধুমাত্র বাবাই ওয়ার্ক ফ্রম হোম করতে পারেন না, তার মায়ের যে কাজের প্রকৃতি তিনিও কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করতে পারে এবং বাবা শুধুমাত্র ওয়ার্ক ফ্রম হোম করেন বলেই তাকে অভিভাবক বলা যায়। এরপর আসে আরও একটি আবেগঘন বিষয়, যেটা হলো তার মা জানান যে অর্জুন তার দিদির সঙ্গে খুব ক্লোজ এবং তার দিদির সঙ্গে তার সম্পর্ক এতটাই মধুর এবং এতটাই কাছাকাছি যে দিদির সঙ্গে না থাকতে পেরে তার মানসিকভাবে সে কিন্তু ভেঙে পড়ছে। তাই একটি শিশুর মানসিক বিকাশের জন্যে ভাই বোনের যে সম্পর্ক সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই অর্জুনকে মায়ের কাছে দিলে দুই ভাই বোন একসঙ্গে থাকতে পারবেন। সুপ্রিম কোর্ট এই মামলায় অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং আধুনিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন। আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে আজকের সমাজ শুধুমাত্র একজন বাবা কিংবা একজন মায়ে কিন্তু যত্ন নিতে পারেন না সন্তানের, তারা দুজনেই সমানভাবে সক্ষম সন্তানের যত্ন নেওয়ার জন্য। আদালত জানান যে এখন বেশিরভাগ ক্ষেত্রেই বাবা এবং মাকে দুজনকেই কিন্তু কাজ করতে হয় সন্তানের ভালো একটি ভবিষ্যতের জন্যে এবং সুরক্ষিত ভবিষ্যতের জন্যে। একজন বাড়িতে থাকেন এবং আর একজন অফিসে যান, এই পার্থক্যে শুধুমাত্র যে সন্তানের মঙ্গল কিংবা সন্তানের স্বার্থ সঠিকভাবে রক্ষা হবে কিনা সেটা নির্ধারণ করা কিন্তু সম্ভব না। হাইকোর্টে একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল যে কোভিডের সময় মা বিদেশ সফরে গেছিলেন
এটি একটি দায়িত্ব জ্ঞানহীন বিষয়, যেটা কোভিডের সময় বিদেশ সফরে যাওয়া, অর্থাৎ তার কাছে একটি সন্তান রয়েছে, তার সুরক্ষার কথা চিন্তা না করে তিনি বিদেশ ভ্রমণে গেছিলেন। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু বলেন যে মায়ের এই বিদেশ ভ্রমণটা কিন্তু অতখানি গুরুত্বপূর্ণ নয় বাচ্চার কাস্টাডির মামলার ক্ষেত্রে। তার কারণ এই ভ্রমণ যদি চাকরির জন্য হয়ে থাকে বা মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা কোনো রকম দোষের নয়। একজন মা তার কেরিয়ারকে দেখার জন্য কখনোই কিন্তু এটা প্রমাণ হয় না যে সে কেরিয়ার দেখছে বলে সে একজন ভালো মা হতে পারে না বা তার সন্তানের সঠিক যত্ন নিতে পারছে না, এটা কিন্তু কোনো বিষয় নয়। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে বাবার কাছে যে সুপ্রিম কোর্ট বাবার কাছে যে সন্তানের দায়িত্ব রেখে দিল, কি পয়েন্ট সুপ্রিম কোর্ট সেটার জন্য দেখালেন। সব যুক্তি শোনার পরে সুপ্রিম কোর্ট কেন বাবার কাছেও তার সন্তানের কাস্টাডি রাখলো, এর উত্তর লুকিয়ে আছে একটি মাত্র কথায়: শিশুর সর্বোত্তম উন্নতি বা সর্বোত্তম স্বার্থ। যে কোনো কাস্টাডি মামলায় আদালতের সব থেকে বেশি গুরুত্ব বা কনসার্ন থাকে যে বাচ্চার স্বার্থ, বাচ্চার ভবিষ্যৎ, বাচ্চার সঠিক বেড়ে ওঠা, বাচ্চার সঠিক দেখাশোনা, এর উপর আদালত কিন্তু অর্জুনের সঙ্গে কথা বলে এবং তার সঙ্গে কথা বলে আদালত জানতে পারেন যে সে বাবার কাছে এখন কমফোর্টেবলি রয়েছে এবং সে বাবার কাছেই থাকতে চায় এবং বাবার পরিবারে তার দাদু ঠাকুমা রয়েছে এবং তাদের সঙ্গে তার একটা সম্পর্ক, সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে এবং সেখানে থাকতে সে নিরাপদ মনে করছে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অর্জুনের পড়াশোনাতেও কোনো অসুবিধা হচ্ছিল না, সে একই স্কুলে কিন্তু পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তাই সুপ্রিম কোর্ট মনে করেছিলেন যে এই মুহূর্তে অর্জুন তার বাবার কাছে রয়েছে এবং তার বাবার কাছে একটা স্থিতিশীল পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এবং এই মুহূর্তে যদি তার কাস্টাডি চেঞ্জ করা হয়, অর্থাৎ তাকে যদি মার কাছে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তার উপরে একটা মানসিক চাপ পড়বে। এই কারণে বাবার কাছেই কিন্তু অর্জুনের কাস্টাডি রাখা। এই মামলাটি শুধুমাত্র একটি পারিবারিক মামলা নয়, ভারতীয় সমাজে জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তাও বটে। অনেক বছর ধরে সমাজে একটি ধারণা ছিল যে সন্তানের কাস্টাডি মানে শুধুমাত্র মায়ের কাছেই কাস্টাডি, মায়ের গুরুত্ব সেখানে সব থেকে বেশি। কিন্তু আদালতের এই রায় দেখিয়ে দিল যে আদালতের কাছে বাবা মা কোনো বিষয় নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো শিশুর ভালো থাকা। শিশু কোথায় ভালো থাকবে, শিশুর জন্য নিরাপদ পরিবেশ এবং শিশুর ভবিষ্যৎ, শিশুর ভালোভাবে বেড়ে ওঠা, সেটাই কিন্তু আদালতের কাছে সব থেকে বড় আলোচ্য এবং সব থেকে বড় নির্ণায়ক বিষয়। আদালতের এই রায় খুব সুন্দরভাবে আজকের যে বাস্তবতা তাকে কিন্তু দেখেছেন এবং এটা দেখিয়েছেন যে একজন নারী কর্মজীবী হলেই যে সে ভালো মা নয়, সেটাও কিন্তু নয়। এবং এই যে আলোচনা, এই আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে একজন শিশুর কাস্টাডি শুধুমাত্র তার ভালো থাকার উপরেই নির্ভর করছে। আদালত সবসময় সেটাই কিন্তু দেখছেন। আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানান। যদি ভালো লাগে আজকের ভিডিও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না, যাতে যখনই এই ধরনের কোনো ভিডিও আমরা আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।